আমি আপনারা সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের এই আয়াতে করিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে খাঁটি ইমানদার যারা তারার গুণফল আলোচনা করছেন। হুকে সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইমানদারের মাঝেও ক্যাটাগরি আছে, ইমানদারের মাঝেও ক্যাটাগরি আছে। কেউ 1 নম্বর ক্যাটাগরির ইমানদার, কেউ 2 নম্বর ক্যাটাগরির ইমানদার, কেউ 3rd ক্লাস ক্যাটাগরির ইমানদার। ইমানদারের মাঝেও ক্যাটাগরি আছে। আর বর্তমান অবস্থায় আমরার ইমানের ক্যাটাগরি এমন, ইমানের বাতি নিবি নিবি যায়। কারণ মানুষ সামান্য জিনিসের কাছে তার ইমান তারে বিক্রি করিলায়। সামান্য থেকে সামান্য জিনিস পাইলে ইমান বিক্রি করিলায়। সবচেয়ে বড় দৌলত ইমান, সবচেয়ে বড় নিয়ামত। কারণ মানুষের ইমান যদি ডুবি যায় তার সব কিছু ডুবি যাইব, তার কোনো আমলের মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু মানুষে যদি তার ইমান তারে মজবুত রাখি লইতে পারে, যত আমল করব এই আমলের মূল্য আল্লাহর কাছে আছে। ও আল্লাহ কোরআন শরীফের আয়াতে করিমার মাঝে 1 নম্বর ক্যাটাগরির ইমানদার যারা তারার গুণ ও ফল আলোচনা করছেন। আল্লাহ বলেন 1 নম্বর ক্যাটাগরির ইমানদার যারা তারার গুণ হইব, তারার সামনে যখন আমি আল্লাহর নামটা উচ্চারিত হইব, খাঁটি ইমানদার যারা আমি আল্লাহর নাম শোনা মাত্র তারার হৃদয়টা কম্পমান হয়ে যাইব। আল্লাহর নাম ওনার বাদে কিছু মুসলমান আছে যাদের হৃদয়ে নাড়া দেয়, আল্লাহর নামের আওয়াজে যাদের হৃদয়ে আসর করে। আর বহুত মানুষ আছে 1000 বার 20 বার যদি আল্লাহর নাম জপে, ওখানে দিয়া মাইব, ওখানে দিবার হইব, দিলের মাঝে কোনো আসর হইতো নাই, লাড়া দিত নাই। আসেনি না নাই? যে ক্যাটাগরি হবায়ও আছে, হবায়ও আছে, দয়বায় ক্যাটাগরি আসেন না নাই? আল্লাহর নাম উনবার বাদে কোন মুসলমান কোন ইমানদারের দিল নাড়া দিব। আর আল্লাহর নাম উনবার বাদে নামদারি লেবাসদারি মুসলমান যারা তাদের ওখানে দিয়া মাইব, ওখানে দিবার হইব, দিল আসল করত নাই। ও আল্লাহ কই কাছে ইমানদার যারা তারার সামনে আমি আল্লাহর নাম উচ্চারিত হইবার বাদে আমার প্রেমে ভালোবাসায় মহব্বতে আমার বান্দে গোলাম যারা তাদের হৃদয়ে খাপ শুরু হয়ে যাইব। এর আগে মসজিদ আজান হইবার বাদে এই আজানে বহুত মানুষের দিল লড়া দে, এই আজানে বহুত মানুষের দিল আসর করে। যত খামে কাজে মানুষটা ব্যস্ততা হোকলা খেলে, আজান হইবার বাদে সব খাম কাজ ফেলাইয়া আল্লাহর বান্দা নমাজও খাড়া হয়ে যায়। তারে মসজিদ থাকলে মসজিদ হইয়া হাজির হয়ে যায়। হুকাজিরে সুবহানাল্লাহ। এই ক্যাটাগরির ইমানদার মুসলমান আসেন না নাই? আর বহুত মানুষ আসেন আজান উনবার বাদে মসজিদের খান্দা ভাই গোসাই গোসাইয়া বাজারও যাইবা, কিন্তু আল্লাহর বান্দা বলে নমাজর কথা চিন্তা করত নাই, নমাজর লাগি মসজিদ আমাইত নাই, নমাজ পড়ত নাই। কারণ মুয়াজ্জিনের আজানে এই মানুষটার দিলের মাঝে লড়া দিল না, সর করল না। হুকা ঠিক না? ঠিক না? এখন
আজান উনবার বাদে যে মুসলমানের হৃদয়ে লড়া দিল, আজানে যে মুসলমানের হৃদয়ে আসর করল, সকল খাম খাজ বালাইয়া নমাজ খড় হয়ে গেল। আল্লাহ কইল, ও মুসলমান, ও ইমানদার বন্ধ হইল, আমি আল্লাহর দরবারে 1 নম্বর ক্যাটাগরির মুসলমান। ও মুসলমান, ও ইমানদার হইল, আমি আল্লাহর দরবার খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান। আর যার হৃদয়ে লড়া দিল না, আসর করল না, নমাজও খাড়া হইল না, মসজিদও গেল না, আল্লাহর ঘোষণা কোরআন শরীফের আয়াত দ্বারা সাবিতি মানুষ খাঁটি ইমানদার নাই। 2 নম্বরে আল্লাহ ফরমান, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ আল্লাহ ফরমান, আবার কালাম কোরআন শরীফ তিলাওয়াত করব, তিলাওয়াত শুনব। এই তিলাওয়াত করার কারণে, শোনার কারণে আবার বান্দার ঈমান বাড়ব, ঈমান মজবুত হইব, ঈমানটা পাওয়ারফুল হইব। জোরে হোক সুবহানাল্লাহ। এর আগে এখনো আল্লাহর বহুত গোলাম বান্দি আছেন, যারা রাত হইলে ফজরের নামাজ পড়িয়া কিছু সময় না হইলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন। কোনো কারণে সকালে তিলাওয়াত করতে না পারলে জোরের নামাজ পড়িয়াও নাইলে তিলাওয়াত করেন। আর হাজারো ব্যস্ততার কারণে যদি কোনো মানুষে তিলাওয়াত করতে না পারে, ঘুমাইবার আগে না হইলেও কিছু সময় তিলাওয়াত করে ঘুমায়, এমন মুসলমান ইমানদার আসেন না নাই? মাদকা তবে কম না বেশি? কম। আর মুসলমানের মাঝে না বহুত মুসলমান আছেন, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, 365 দিনের ভিতরে একবারও কোরআন শরীফ তিলাওয়াত করবা লাগি বান্দা বয় না, কোরআন শরীফরে মহব্বত করে না, তাজিম করে না। ও যারার মাঝে কোরআন শরীফের তিলাওয়াতের আমল আছে, নিজে তিলাওয়াত করেন, অথবা অন্য কোনো ইমানদার মুমিন মুসলমানে তিলাওয়াত করবার বাদে বান্দায় যখন শুনে আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াতের আকল চলে, যে মাইজে তিলাওয়াত করেন খান্দাত বইয়া কিছু সময় মন দিয়া তিলাওয়াতটা শুনেন, আমার আল্লাহর ঘোষণা, এই মানুষগুলো হইলে আল্লাহর দরবার খাঁটি দরজার ইমানদার, 1 নম্বর ক্যাটাগরির ইমানদার। ধরে হইল সুবহানাল্লাহ। আর যারা কোরআন শরীফের তিলাওয়াত করেন না, তিলাওয়াতের আমল নাই, বলেও সারা বছরের ভিতরে কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করবা লাগে বইবার কোনো আদত নাই, আল্লাহর ঘোষণা, ইটা মানুষ আল্লাহর কাছে খাঁটি দরজার ইমানদার নাই, 1 নম্বর দরজার ইমানদার নাই। এরার ইমানের বাতি নিবি নিবি যায়। বহুত মানুষ আসলে নিজে তিলাওয়াত করেন, আর একজনে তিলাওয়াত করলে বইয়া বলে কোরআন শরীফের তিলাওয়াতের যে বাগান হল তৈরি হয়েছে, এটা সহযোগিতা করেন, মন দিয়া খেদমতের শরীক হন। আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত দুনিয়া মজা পায়, কোরআন শরীফের তিলাওয়াত দুনিয়া মনে শান্তি পায়, কোরআন শরীফের তিলাওয়াত দুনিয়া ভালো লাগে। বহুত মানুষ আছে, ওরা যদি আপনি সফিনা খতম আরম্ভ করেন, সমালোচনা করব, হইব খাইয়া খাম নাই, কোরআন শরীফের খতম আরম্ভ করছেন, নিরাই বইতাম পারলাম না, গপ করতাম পারলাম না, দোকান খতম মারতাম পারলাম না, হুকা নাউযুবিল্লাহ। কালামে বাকর তিলাওয়াত শুনিয়া জানার মজা লাগে, কালামে বাকর তিলাওয়াত শুনিয়া জানার ভালো লাগে, কালামে বাকর তিলাওয়াত শুনিয়া জানার মনের মাঝে স্বাদ পায়। আল্লাহর ভাষায় তারা 1 নম্বর ক্যাটাগরির ইমানদার, খাঁটি ইমানদার। যারার মজা লাগে না, ভালো লাগে না, তিলাওয়াত করে না, এরার ইমানের বাতি নিবি নিবি যায়, এরা খাঁটি ইমানদার নাই, আমার আল্লাহর ঘোষণা।
আল্লাহ করা কোরআন শরীফ ইমানদার হল খাঁটি ইমানদার হল গুণ। 3 নম্বরে আল্লাহ বলবেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি ইমানদার যারা তারা সবসময় আমি আল্লাহর উপরে ভরসা করব। মুমিনে কার উপরে ভরসা করে? মাদকা ইমানদারে মুমিনে মুসলমানে ভরসা করে আল্লাহর উপরে। যদি খাঁটি ইমানদার হয় আল্লাহ হললি ইমানদার যদি হয়, ইমানের বাতি যদি নিবি নিবি দেয় হয়, থার্ড ক্লাস ক্যাটাগরির ইমানদার হয়, তে আল্লাহর উপরে ভরসা করতে হয়। ভরসা করবো চাকরির উপরে, চাকরি করলে বা মাস হলে বেতন পাইতাম তো বাচ্চা লইয়া খাইতাম। ভরসা করবো ব্যবসা বাণিজ্যের উপরে, বলে ব্যবসা বাণিজ্য হইলে 2-4 টাকা কোনো ব্যাপার হইলে বউ বাচ্চা লইয়া খাইতাম। ভরসা করবো ক্ষেত কৃষির উপরে, ভরসা করবো বিদেশি ফুয়ার নদীর উপরে। ওই যে বহুত খামে বহুত আমলে বহুত মাঝে ইমান যায়, কিন্তু আমরা বুঝি না, টের পাই না। এমন কোন মানুষের ভিতরে যদি আকীদা তৈরি হয়ে যায় তার ইমান দুর্বল হয়ে যাইব। কারণ ইমানদার মুমিন মুসলমান যারা, এরা চাকরির উপরে ভরসা করতে পারে না, এরা ব্যবসার উপরে ভরসা করতে পারে না, ক্ষেত কৃষির উপরে ভরসা করতে পারে না, বিদেশের ফুয়ার নদীর উপরে ভরসা করতে পারে না। এরা ভরসা করবো আল্লাহর উপরে, ভরসা করবো আল্লাহর উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিল উলমি ওয়া মিল আজমি। আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل سيدنا. لم ينل آمر نهي فلا أحد أبر في قوله لا منه ولا نعمي. اللهم صل وعلى آل سيدنا. এলাকি ফয়সালা মানুষ যারা এরার ইমান দুর্বল, ভরসা আল্লাহর উপরে নাই, পক্ষান্তরে অভাবী গরিব দরিদ্র মিসকিন যারা, এরা ভরসা করে আল্লাহর উপরে। আল্লাহ খাওয়াইলে খাইতাম, নাইলে কোনো উপায় নাই। মাতাই না ভরসা আল্লাহর উপরে কি পরিমাণ করলে আপনার খাঁটি দরজার ইমানদার হইতে পারবা, এটা ঘটনা আলোচনা করলে আপনারা আন্দাজ করতে পারবা। আর তখন অনুমান করা যাইব যে আমরা কতজন খাঁটি দরজার ইমানদার আছি আর কতজন আমরা ডুপ্লিকেট ইমান লইয়া আছি। আল্লাহরে মকবুল আলী হযরত শাহ সুদা কেরমান রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই নলিও বাদশাহ আল্লাহ তানে ওলায়তিও দান করছেন, বাদশাহীও দান করছেন। হুকে সুবহানাল্লাহ। আল্লাহ তানে মেয়াদ ইসলা
মেয়ে বড় হইতে বিয়ার উপযুক্ত হয়ে গেছেন গিয়া। মেয়ে যখন বিয়ার উপযুক্ত হইছেন যে তো বিয়া দেওয়া লাগবো মাথুকা ও বাদশার মনে মনে তাই তো অলিও বাদশাও যে আমি আমার মেয়ে যখন বিয়ার উপযুক্ত হইছেন আমি এক আল্লাহওয়ালা মানুষের কাছে আমার মেয়েটা বিয়া দিই মুদরে হোক আছে বাদশার বউর মনে মনে একটু বিবাহিত বাদশার বউ ঠেকা আল্লাহর কাছে বিয়া দিতা আরেক বাদশার ভুয়ার কাছে বিয়া দিতা অলি আল্লাহর মনে মনে আল্লাহর ভতর ভতি মানুষের কাছে দিতা আর বউর মনে মনে দুনিয়াদারে মানুষের কাছে দিতা ঘুরে ফিরে তো হেসাইট বন্যকাও দিতে মাতুকা অলি আল্লাহর মনে মনে আল্লাহওয়ালা মানুষের কাছে মেয়ে বিয়া দিতা মনে আছে তো না গীতা আর বিবির মনে মনে ঠেকা আল্লাহর কাছে দিতা হেসাইট বৌথানো আপনার গড়ের বেগমর নৌকাও দিচ্ছে মাতুকা টিকিরা টিকিরা আর ডাক্তার সরিয়ে তালা যদি মানুষ বিলে তোর হুসাইলে তা খাইলে আমার মা বাপরে লইয়া খাইতে হইব না যেন থেকে আইসো তো ভাই ফদ্দর আটি আটি ফদ খাসা মাতুকা এখন আপনারা হইতে পারেন মিলে এখন গীতাতে বহু লোক ছাড়ে ইত্যানি হুরুতা মুরুতার লোক ছাড়ে ইত্যানি আর মা বাবার লোক লইতানি বিলেন না বিবিরও হক আছে বিয়া হরি আনছেন স্বামী হিসাবে হুরুতা মুরুতারও হক আছে এ লাগি মা বাবার উপরে বউ বাচ্চারে অগ্রাধিকার দেওয়া যাইত মাতুকা অগ্রাধিকার খার দূরে অগ্রাধিকার খার মা বাপর অগ্রাধিকার খার মা বাপর মা বাপ ছাড়া যাইত নাই মা বাপরে অগ্রাধিকার দিতে হইব বিবির খেদমত করো বিবির মতো মনে হরিয়া যারা শরীয়তে তোমার উপরে হুকুম করছে আল্লাহর বিধানে নবীর তরিকায় হুরুতা মুরুতার হক আদায় করো আল্লাহর বিধান জেলা নবীর তরিকা জেলাওয়ালা আর মা বাবার খেদমত করো সেবা করো ইনো আল্লাহর বিধানে জেলা নবীর তরিকায় জেলাওয়ালা অতএব খেউরর বেশ হইত নাই আল্লাহর বিধানে নবীর তরিকায় অহলর হক আছে বিধান মতো করলে মা বাপরটা মা বাপর মতো করি হইব বউটা বউল্লা খাই নইব আর বাচ্চা খাচ্ছেন তোলটা বাচ্চা খাচ্ছেন তোল্লা খাই নইব খেউরর ঘাটতি হইত নাই এলাকি মা বাপ ছাড়িয়া বউ বাচ্চা লইয়া দিতে কিনি ওয়াজ সুবাতানোর উপরে যারা যায় এরার উপরে ওয়াজ মাতকা টিকিরা টিকলায় তো যাই হোক এখন শাহ সুজা কেরমান রহমতুল্লাহ তাআলা আলাইহি আর তান বিবি দুইজনের দুই মত বহুত দিন গেছে কি সেই ঘুরে বুঝাইতে পারিলা বিবিয়ে মানইলা বাদশার ভুয়া ছড়া বিয়া দিতা আর তাই তো অলি আল্লাহ অত সকাল কিতা বেগমর গেছে নতই দিবানি মাতুকা এই আমরা লাগাইন হলল ইমানই লিখিবা তাই তো আল্লাহর অলি ইমান মজবুত না মজবুত নয় হইলা না আল্লাহ একমত দিছে বেগমরে একদিন হইলা তুমি মানো না আমার কথা আমি মানি না তোমার কথা ইলার কদিন চলত পুরী যখন বিয়ার উপযুক্ত হয়েছেন জিগাইলেই টানবে টান কোনো ছয়াজ ময়াজ আসেনি হোক সুবহান কারণ শাহ সুজা কেরমান আল্লাহর অলির মনে 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 ফুলির শরীরে তো আমার ব্লাড আছে মাতুকা অতএব আমারে আল্লাহ মায়া করছেন আমি আল্লাহ বিল্লাহ হরি এবাদত বন্দেগি করি আশা করি আসর আমার ফুলির উপরে পড়বো দূরে হইলা সুবহানাল্লাহ ও তাই না একমতুল্লাহ হইলা ফুলিরে দিখাইলাই যেতান বেগমর আজি গেলা হইলা অসুবিধা নাই দিখাইলাই ও ফুলিরে ডাকলা কইলা গো মাই তুমি তো বিয়ার উপযুক্ত হয়ে গেছো তোমার বিয়া সাথে দিতাম সেইরাম তোমার কোনো ছয়ে জুয়ে আসেনি বা তোমার কোনো রুচি উচি আসেনি থাকলে আমরা রাখতে পারো বাদশার ঘুরিয়ে হইলে আমার যখন দিকেই নেই আমার মত কিতা তাহলে আমার একটা রুচি আছে আমার একটা মত আছে আমার একটা চাওয়া ভাবা আছে দিকেই নেই যাই যখন শুনিলে উকা বিলে গমাই চাওয়া ভাবাটা কিতা বিলে আমার চাওয়া হইল আমার লাগি ওলা এখন নৌসে আপনারা তুকাউকা ওলা এখন পাত্র দেখুকা যে মানুষটা দিন রাত 24 ঘন্টা আল্লাহর উপরে ভরসা করে দূরে হইল না সুবহানাল্লাহ বেটিন তোর মাঝে তো ইলা ডাক্তার ইমানদার বেটিন আসেন না লাই জি ইলা শক্ত বেটিন তোর মাঝেও হ্যাঁ আমলওয়ালা বেটিন আসেন না লাই আসুন আর থাকত না মহিলা ওনার মাঝে ইলা
আসল আমরা তো ইমান এক কাপ চাই বেছিলে আগে হয়েছি মনে আছে তো এটা বাস্তবে আসেনি না নাই ইয়া বুট চারজনের গেছে বেচরা চা এক কাপ খাইয়া ইমান রয়েছে না গেছে জি আর খাটি জীবন কুরবান করে লইব তবু ইমান ত্যাগ করতো নাই খাটি ইমানদার যারা জান যায় হইব জান যাও কি তবু ইমান তাকে চুল হরিমান লড়তাম না বুট একটাও তোমারে দিব আর যত বেটাই যতটা মাতকা লড়তাম নাই খাটি ইমানদার হইলে ওলা কইবই না হইতো নাই খাটি ইমানদার হইলে জীবন কুরবান করি লাইব তবু চুল হরিমান লড়ত নাই মাতকা সময় আমি যে আলোচনা করলাম এটা কোনো ইমানদার বেটাইন্তর কথা করলাম না ইমানদার মহিলাগুলোর কথা ওয়াগুলো বুঝছেন না এই যারার আলোচনা করছি যে ঘটনাগুলা হইলাম এরা মহিলা নি না মহিলা নাই মাতকা মহিলাগুলোর মাঝে আল্লাহর দরবার হইলা খাঁটি দরজার ইমানদার মহিলা আসলা যারা জীবন আল্লাহর রাস্তায় কোরবানি করছই তবুও চুল পরিমাণ ইমান তাকে ডুলছইল না আর আমরা বেডিংদের অবস্থা কিটা এখন সারা বাজারও বুঝলেন না আমরা বেডিংদের অবস্থা কিটা এখন সারা বাজারও মেজরিটি বাজারও আপনার কোনো বাফর ক্ষমতা নাই যে আপনি কোনো খাবার আড়ি দিয়া খাবার কিনতা জুতা আড়ি দিয়া জুতা কিনতা উহাই নাই মেসা মই মুরব্বী তো আপনার 50 হাত দূরেও থাকবা কারণ ইনো যে ভিড় থাকে এখন মাছাড়ি তো মিলে গুছাড়ি তো মিলে ফান আড়ি তো মিলে তরকারি আড়ি তো মিলে মাতুকা সে বেড়াইন তোর খাম কিতা হল ফেংশন নি যারা মহিলা বাজারে ছাড়ছেন মহিলা বাজার হলটা বেফরটা হইয়া এরার ঘর ইমান আসেনি মাতুকা ইমান আসেনি কোন ইমান জানে নিজের ভুলি নিজের বউ নিজের বাতি দে নিজের নাতিন দে বাজারও ছাড়তে পারে না যে মাইছে ছাড়ি দিছে এই ঘর ইমান নাই নামে ইমান আছে নিবি নিবি যায় দুর্বল ইমানদার মাতুকা ঠিকরা ঠিকরা আর এখন তো সমান অধিকারের নামে বেডিংতে রাস্তাত মিছিল করটা স্লোগান দিরা বুঝলেন এইটা এটার পরিচয় কোনো মুসলমানের বউ কোনো মুসলমানের হুড়ি কোনো মুসলমানের বই কোনো মুসলমানের বাতিজি কোনো মুসলমানের নাতিন ও যে রেকর্ডার আসছেন খালি নিজে নামাজ পড়লে হইতো না ঘরের মাইসরে নামাজের ওয়াজ করতে হইব খালি নিজে শরীয়ত পালন করলে হইতো না ঘরের মাইসরে শরীয়ত পালন করার ওয়াজ করতে হইব বেডিন তোরে ফর্দার ওয়াজ মুরব্বী হইলে করতে হইব আলারামর ওয়াজ করতে হইব সুদ গুছর ওয়াজ করতে হইব জুয়া মদ তাসর ওয়াজ করতে হইব শরীয়তের বিধি বিধান অনুযায়ী পরিবারের মানুষ চললেন না নাইটা খেয়াল করতে হইব দায়িত্ব পালন করতে হইব ওয়াজ করতে হইব নাইলে আল্লাহর দরবারও বাল খাওয়া লাগবো আসরের দিন না মনে করেন না ফিরালি বাসি বাসি আসরও ব্যস্ত দেখবা কি মাতুকা মুরব্বী তো আপনি হুজুরের ইজ্জতি বলবেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি কিয়ামতের ময়দানের দিন পড়তে মুরব্বিরে আল্লাহ জিজ্ঞাসা করবা তুমি ঘরের মুরব্বী আসলাই তুমি বাড়ির মুরব্বী আসলাই গাঁওর মুরব্বী আসলাই মসজিদের মুরব্বী আসলাই ওয়ার্ডের মুরব্বী আসলাই কিতা দায়িত্ব পালন করছাই বুঝাই দেও লাগবো না লাগতো না নবী হলা এরে কি আওলাদ মহিলা হল ফর্দা বুঝিতে মতো চলতা এটা সুন্নত ওয়াজিব না ফরজ দূরে হোক এটা কিটা মুসলমানের মহিলা ফর্দা বুঝিতে মতো চলতা এটা ফরজ আল্লাহর বিধান এখন আপনার বাড়ি ঘরে বেডিন্তর মাঝে কতটুকু ফর্দা আছে মাদুকা মেজরিটি বেডিন্তর মাঝে ফর্দা নাই বে ফর্দা চলাবিরা ফর্দা তো ইমান আসেনি আসে হলল ইমানি থার্ড ক্লাস ক্যাটাগরির ইমানদার বুঝলেন এইটা হয়েছে যে কোনো ফর্দা আছে ই গরুর বৈশের ইমান মজবুত আছে ই গরুর হ্যাঁ শরীয়ত ডাট আছে ফর্দা নাই যে গর ই গর বুঝি নাই যাই ইমানর বাতি নিবিদার বাদশার মেয়ে কিতা কইলা যে আল্লাহর উপরে ভরসা করতে এখন মানুষ মাতুই না নৌসা হিসাবে জামাই হিসাবে তুকাইটা ছয়ের করতে আরম্ভ হইছে যদি
তুকাইতে আল্লাহর উপরে ভরসা করতে মানুষ আজকাল হওয়া সহজ না, কঠিন কঠিন। বহুত তুকাইতে একজন পাইছেন মসজিদ আল্লাহ বিল্লাহ হড্ডা, মসজিদ আল্লাহ বিল্লাহ হলই আর ভাইলে ভাই আর তান এবাদতি বন্দেগী চলেন। ও বাসা গেছেন গিয়া হইলা রে তোমালোকে তোলা দরকার বলে খিদা দরকার ওকা চাই বলে আমার মেয়ে উপযুক্ত বিয়া দিলেইতাম টান চাওয়া হইল আল্লাহর যে বড়সা হড্ডা একজন পাত্র হইতা নৌসা হইতা ও বহুত দিন ধরে তুকাইতে তোমার লাগাল হয়েছে বলে আমার লাগাল ভাই কিন্তু আমি খিতা করতাম বলে তোমার কাছে আমার হুলি গুতা বিয়া দিতাম সেইরাম বলে আপনি বাদশাহ মানুষ আর আমি ফকির গরিব মানুষ, আপনি ই খিতা মাতলা আপনার হুলি লগে আমার শাদি হইব গিলে আমি গরিব মানুষ, আপনার মেয়ে কুমারা মখমলর বিছনার আর বালা বালা খারা বালা বালা ফিনরা আমি গরিব মানুষ, নিজেও ভরসা করি আল্লাহর উপরে, আল্লাহ খাওয়াইলে খাই নাইলে আমারও জীবন চলে। এখন আপনার মেয়ে লোকে আমার শাদি হইব কিলা বুঝলে না, তুমি যদি আল্লাহর উপরে ভরসা করি তোমার জীবন চলে, আমার মেয়েরও সাওয়ালা ভরসা করতে একজন নৌসা হইতা বুঝলে। মাজন যদি ইলা তখন আমি কাস্টমার আছি অসুবিধা নাই, মাজনে কাস্টমারে মিলি গেলে তো আর আমার আপত্তি নাই বুঝলে। আচ্ছা ঠিক আছে, দিন তারিখ ঠিক হইল, বিয়া হইত বিয়ার দিন যাইতা শ্বশুর বাড়ি বেগমরে আনতা, সকালে এখন রুটি বানাইছেন, বানাইয়া আধা খান খাইছেন, খাইয়া আধা খান থালিয়ার উপরে থইছেন, মনে মনে আইস আমার শাদি মুবারক হইব, শ্বশুর বাড়ি যাইমু, বেগম লইয়া বাড়ি থাইমু, উপাসটা দেখা যাইতো না, অন্তত ওকে তুলা কিচ্ছু হইলে তো বেগমের সামনে দেওয়া লাগবো মাথায় না। ও তাই রুটি এখন সকালে বানাইছিল, আধা খান খাইছেন আর আধা খান থালিয়ার উপরে থইছেন, থইয়া লাইলে রানা দিছেন শ্বশুর বাড়িত, শাদি মুবারক করতা বেগম লইয়া বাড়ি দিতা গেছেন, আনুষ্ঠানিকতা শেষ হইছে, বেগম লইয়া বাড়ি দিয়েছেন, বাড়ি দিয়া বেগম লইয়া ঘর হামাইছেন, ঘর হামাইয়াও তো লগে লগে বেগম ঘর থেকে বার হইয়া কইন তোমারে লইয়া আমার সংসার হইত না, কিলে হইব তুমি বাসার ভুলি আর আমি হইলাম কি গরিব মানুষ, তোমার বাপরে এটা আগেও তো হয়েছে, তোমার বাপে মানছিল না, তুমি বিলে কইছো আমার লাগাই এখন দরকার তো আমি রাজি হয়েছি, অতএব আমার এলে তোমার ঘর সংসার কিলা চলো, চলার তো কথা নাই বিলে। তুমি যেটা ডায়লগ দিলে ডায়লগ তো ইটা নাই বিলে, তেয়ার খুলটা বিলে আমার বাপে দিকে আমার কোন চাওয়া ভাবা আসেনি, আমি তো কইছিলাম একটা চাওয়া ভাবা আছে, আল্লাহর উপরে ভরসা করতে এখন মানুষ হইতা, আমার বাপে কইলা তুকাইতা খাইয়া তোমারে ভাইছেন আল্লাহর উপরে ভরসা করলা, কিন্তু তোমার গরো আমাইলাম, আমাইয়া দেখি তোমার গরর তালিয়ার উপরে রুটি থুয়া, যে মাইজের ভরসা আল্লাহর উপরে ই মাইজে তো গরর তালিয়ার উপরে রুটি তৈতে পারে না, আর যে মাইজে গরর তালিয়ার উপরে রুটি তৈ রাখছে এই মাইজের ভরসা তো রুটির উপরে আল্লাহর উপরে না, দূরে হইল না সুবহানাল্লাহ। হায় রে কত বড় দরজার তাকওয়ালা মহিলা, কত বড় দরজার ইমানদার মহিলা, কত বড় দরজার একজন খাঁটি মুসলমান মহিলা, মহিলা হইল যে মাইসর ঘরের তালিয়ার মাঝে একটু রুটি তোয়া, ই মাইসর ভরসা তো আল্লাহর উপরে নাই, রুটির উপরে হয় রুটি করতে কিবার করো নাইলে আমারে বিদায় করো, আমার লইয়া করো থাকতে হইলে ঘর থেকে রুটি বার করতে হইব, আর রুটি করো যদি তাকে ই করো আমি হামাইতাম না। ও আল্লাহ বলবেন ইল্লাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله। খাঁটি ইমানদারের পাঁচটা গুণ আল্লাহ কোরআন শরীফে আলোচনা করছেন। এক নম্বরে আল্লাহর নাম উল্লেখ হৃদয়টা কাঁপিয়া উঠব, দুই নম্বরে আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াতে ঈমান পাওয়ারফুল হইব, তিন নম্বরে আল্লাহর উপরে ভরসা করব, চার নম্বরে খাঁটি ইমানদার যারা তার গুণ হইল তারা ৫ ওয়াক্তের দাইমান নামাজি হইব, আর ৫ নম্বরে খাঁটি ইমানদার যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করব।
اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله বুখারী শরীফের খতম হইছে কুরআন শরীফের খতম শরীফ হইছে আয় আল্লাহ এরপর থেকে এখন পর্যন্ত ওয়াজ মাহফিল চলে কোরআন হাদিসের আলোচনা চলে ইয়া আল্লাহ আজকের तमाम ইন্তজাম রে তোমার ওয়াস্তে কবুল করো নাম ধরে ধরে আমরা মাহফিল থেকে লক্ষ্য করি দরুদ সালাম মায়ার নবীর দরবারে রওজা পাক ও সোনার মদিনাত নি পৌঁছাই দেও ইয়া আল্লাহ আপনার রবিবার উসিলায় আমরা সবাইরে মাফ করে দেও আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দেও এলাকার যাত্রা কর तमाम কবর বাড়ি উঠতে গান ওগুলোরে মাফ করে দেও ইয়া আল্লাহ এই যুব সংঘের ভাই হলে বড় মেহনত করিয়া মলকত হইয়া দিন রাইত করিয়া বড় কষ্ট মষ্ট করিয়া এই মহফিল গান আয়োজন করছেন আল্লাহ তারারে মধ্যে মুজাহিদ বানাই দেও তারার খানদানের মধ্যে গান দে মাফ করি দেও তারার এলাকায়াত দেও ইয়া আল্লাহ আমার মেম্বার সাহেব পৃষ্ঠপোষকতায় আছেন আমরা তার আইন হাত বাড়াইছি মবিলাই হাজির হয়েছি আল্লাহ আমরা প্রবাইরে এলাকায়াত দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা ভরতে ওর খানদানের জমিয়া মধ্যে গান দে মাফ করি দেও ইয়া আল্লাহ এই এলাকার ঘরে ঘরে আলিম লাইবার রসুল আলী আল্লাহ পয়দা করি দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন খাস করি আমরা ঐতিহ্যবাহী গণকে আলিম মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও এই মাদ্রাসা লোকের মায়ার সম্পর্ক রাখি রাখি খেদমত করি করি সাহায্য করি করি যত মানুষ দুনিয়া ছাড়ি খবর গেছেন কি সবাইরে করি কে রহমত ফরমাও খবর ওগুলোরে ব্যস্ত বাগান বানাই দেও মাদ্রাসার খেদমত যারা কররা মাদ্রাসা লোকের মায়ার সম্পর্ক যারা রাখরা ই মাদ্রাসার উস্তাদ হল ছাত্র হল আমরা যারা দান দিল দি মায়া কররা যারা দান খয়রাত কররা তারারে আওলাদ হলরে দুনিয়া খেরা তোর গাড়ো মায়া করিও আল্লাহ এই মহফিল খান্ডে কিয়ামত তো কি জায়গার মাঝে দাইমার কায়েম রাখিও ইয়া আল্লাহ খাস করে ইয়া রহমান রাহিম মেম্বার সাহেব ইয়া আল্লাহ সবাইরে এই মহফিল খান্ডের আয়োজন করছেন মাহবুদ হায়াত বরকত দেও কিয়ামত তক জারি রাখো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন রাসূলে তান আব্বা লাগি দোয়া চাইছেন তান মা লাগি দোয়া চাইছেন তার মধ্যে গান্ডে মাফ করো বেমারি ওগুলোরে শিবা করো আয় আল্লাহ আমরারে মায়া করি করি আমরা যত মায়ের মানুষ দুনিয়া জানি খবর হয়ে দেন কি গরিকে রহমত বরমাও খবর ওগুলো ব্যস্তর বাগান বানাই দাও এই জমিনে যত মাইছে আমরারে দান দিল দে মায়া করডা তারারে আওলাদ ওগুলোরে দুনিয়া আখিরাতে মায়া করিও আল্লাহ আমরা পীর মুর্শিদ হযরত ফুলতলি দাউকুনের রহমাতুল্লাহি তাআলা আলাইহি দরজাত লক্ষ কোটি গুণ বুলন্দ ফরমাও হযরত বিস্কুরি সাহেব কুবরা রহমাতুল্লাহি তাআলা আলাইহি দরজাত বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ বড় সাহেব কুবরা সাহেব দাওলার হায়াত বরকত দাও ইয়া আল্লাহ খাস করে আমরা গণকি আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমরা ইচ্ছা হুজুর দীর্ঘদিন ধরে অসুস্থ ইয়া আল্লাহ এলাকার আমরা সবার অভিভাবক রে ভাই আল্লাহ কুলাউলার আলিম সমাজের অভিভাবক ইয়া আল্লাহ আমি গুনাহগার এই মজলিস লইয়া উলামায়ে কেরাম লইয়া ভিক্ষা চাইলাম পরিষ্কার ইচ্ছা হুজুরের হায়াত বরকত দেও জানালাম দেও তোমার বন্দার বেমার দে জিবা হরি দেও এই ছায়া গান আমরার মাথার উপরে দীর্ঘদিন বাকি রাখো আল্লাহ খাস করে আমরা করতে কর জিন্দা মুর্দা মা বাপরে মাফ করি দেও ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।